আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসসের ভিতরে বলেছেন ৭১ নম্বর আয়াত থেকে শুরু করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদাই আফালা তাসমাউন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। হে নবী, তাদেরকে তুমি বলে দাও, হে নবী, তাদেরকে তুমি বলে দাও, তোমরা কি কখনো এটা চিন্তা করে দেখেছো, আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামত পর্যন্ত তোমাদের উপরে চিরকালের জন্য রাত্রিকে অব্যাহত রেখে দিতেন, তাহলে কি তোমাদের কখনো শান্তি আসতো? আল্লাহ তাআলা বলছেন, ওই সমস্ত মানুষ, ওই যে আবুল আহাবের স্ত্রী, ওই সমস্ত কাফেরদেরকে তুমি বলে দাও, ওরা কি কখনো চিন্তা করে দেখেছে আমি আল্লাহ তাআলা যদি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যদি রাত রেখেই দিতাম, তাহলে ওই সমস্ত কাফেরদের কি ভালো হতো? আচ্ছা বলেন, আমাদের কি ভালো হতো? আল্লাহ যদি সারা বছর রাত রেখে দিতেন, দিনের আলো যদি আমরা না দেখতে পেতাম, তাহলে আমাদের মনে স্বস্তি আসতো? আসতো না। তারপরে আল্লাহ তাআলা বলছেন পরের আয়াতে, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিলাইলি তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা বলছে, হে নবী, আপনি ওই কাফেরদেরকে বলে দেন, তারা কি কখনো এটাও চিন্তা করে দেখেনি যে আমি আল্লাহ তাআলা যদি কিয়ামত পর্যন্ত তাদের জন্য দিনটা রেখে দিতাম, তাহলে তারা কি কখনো কাজকর্ম করতে পারত, অথবা তারা কি মনের সান্ত্বনা দিতে পারত এবং তাদের জীবনে কি আনন্দ উপভোগ করতে পারত? আমরা কি পারতাম বলেন? এই যে এইভাবে দিন যদি হয়েই থাকে, তাহলে আমরা কি রাতে ঘুমাতে পারতাম? একটা যে স্বস্তি, একটা যে আনন্দ, একটা যে উল্লাস, একটা যে ভালো, একটা যে কাজ, সেগুলো কিন্তু আমরা করতে পারতাম না। তাহলে আল্লাহ তাআলা দিন এবং রাতকে দিয়েছেন, নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আছে কিনা বলেন? দিন আর রাত এভাবেই এমনিতেই আল্লাহ দেয়নি, দিন এবং রাত দিয়েছে, এখানে কাজ আছে, এখানে আল্লাহ তাআলার সন্তুষ্টির কিছু কাজ আছে, এখানে আল্লাহ তাআলার খুশির জন্য কোনো কাজ আছে, এই কারণেই আল্লাহ তাআলা দিয়েছেন। এই যে রাতকে যদি আল্লাহ তাআলা না দিতেন, তাহলে আমরা যারা তাহাজ্জুদের নামাজ আদায় করি, দেখেন তো দেখি হাদিসে অনেক কথা আছে, হাদিসে এই তাহাজ্জুদের ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা আছে। নবীজি বলেছেন, ফরজ সালাতের পরে সব থেকে বেশি হলো তাহাজ্জুদের নামাজটা আদায় করা। ফজরের নামাজের পরে হলো তাহাজ্জুদের নামাজ, যেটা রাতের গভীরে সবাই যখন ঘুমিয়ে থাকে তখন মানুষগুলো পড়ে, তখন আল্লাহর বান্দাগুলো নামাজ আদায় করে। ওই তাহাজ্জুদের পাটিতে সেজদা দিয়ে আল্লাহ তাআলার কাছে চায় জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেয়। এভাবে যারা চায় তাদেরকেই বলা হচ্ছে যে তাহাজ্জুদের নামাজ, তোমাদেরকেও বলা হচ্ছে তাহাজ্জুদের নামাজ হলো ফরজ সালাতের পরে, যার গুরুত্ব তাহাজ্জুদের নামাজের ভিতর। সম্মানিত উপস্থিতি, তাহলে দিনেরও যেমন দরকার, রাতেরও তেমন দরকার, আছে না নাই? আছে না? আছে। দিনেরও যেমন দরকার আছে আমাদের, রাতেরও তেমন দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলছেন, ওয়া মির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা লিতাসকুনু ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলছেন, সেই আল্লাহ তারই অনুগ্রহে যিনি তোমাদের জন্য তৈরি করে রেখেছেন, আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন রাত ও দিন, যাতে করে তোমরা রাতের বেলায় সকলেই যে দেহের ভিতরে যত বিশ্রামের জন্য দরকার আছে, দিনের বেলা রিজিক তালাশ করার পরে রাতের বেলা ঘুমাতে যাবা, ঘুমানোর পরে তোমাদের দেহে যে স্বস্তি আসবেন, আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেছেন, এই কারণেই আমি আল্লাহ রাত এবং দিন করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে সারাদিন আমরা যে কাজ কাম করি মাঠের ভিতরে,
রিজিক তালাশের জন্য। এই কাজ কামের ভিতর দিয়ে আমরা যে কষ্টগুলো আসে এই কষ্টগুলো দূর করার জন্য আল্লাহ তাআলা বলছে আমি রাত দিয়েছি, আর রাতে আমার বান্দারা ঘুমিয়ে দেহ ক্লান্তি দূর হবে, আবার সারাদিন তারা রিজিক তালাশ করবে। বলেন সুবহান।